আমার ময়না পাখির মতো আরো যে পাখিগুলো ছিল না, ওই পাখিগুলোরে উঠায়া আগে নিয়ে গেছে। কেন ভাই? ওগুলোরে রাখতেন, আমরা শনাক্ত করে নিয়ে যাইতাম। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার স্মৃতি এখনো দগদগে। ৩ সপ্তাহ পেরিয়ে সন্তান হারানোর বিচার দাবিতে মাইলস্টোন স্কুলে গেটের সামনে জড়ো হন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। দুঃসহ স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেক অভিভাবক। আমি তো ভারসাম্যহীন ছিলাম, একদিন পরে আমি আর কিছু দেখতে পাই নাই। তাহলে আমাকে ওই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে ডিএনএ দেওয়ার জন্য। এটা কি স্কুলের দায়িত্ব ছিল না? সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই আজও পর্যন্ত। বাচ্চাই চলে গেছে, তো উনি আমাদের কাছে কিভাবে আবার এটা সাইন করাইতে চাইলো যে ওনার স্কুল বাঁচানোর জন্য। এর জন্য আমরা দ্রুত এটার বিচার চাই। মঙ্গলবার সকাল 7টা থেকে নিহতদের পরিবার ও স্বজনরা উত্তরা দিয়াবাড়ির স্কুলের সামনে 8 দফা দাবি নিয়ে মানববন্ধন করে। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ এবং ফ্লাইং জোনের আশপাশ থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর সহ নানা দাবি তুলে ধরা হয়। নিহত বাচ্চার জন্য 2 কোটি টাকা, প্রতি আহতদের জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান অভিভাবকরা। খাদিজা ম্যাডাম এবং কনক স্যারকে যদি অপসারণ করা না হয়, 72 ঘন্টা পরে আমরা ঠিকই একই জায়গায় আন্দোলনে নামবো। এদিকে নিহত পরিবারগুলোর মানববন্ধন করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্কুল কর্তৃপক্ষ। কোচিং ইস্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দাবি, কোনো বাড়তি ক্লাস করানো হচ্ছে না। যেই 2জন টিচারের আমরা একটা ইনভেস্টিগেশন টিম, কারণ একটা প্রসেস আছে, আমরা দেখব যে ওখানে কোনো ভুল ভ্রান্তি ছিল কিনা এবং তারা তাদের দায়িত্বের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করেছিল কিনা, সেই হিসাবে আমরা একটা রিপোর্ট ইনভেস্টিগেশন টিমের কাছ থেকে পেলে আমরা তখন ওইভাবে গাইডলাইনের মধ্যে দেখবো আর কি। যে গার্ডিয়ানদের সাথে আমাদের গত 2 দিনের মিটিং থেকে তাদের একটা ক্ষোভের জায়গা হচ্ছে গভর্নমেন্ট অনেকদিন নীরব ছিল। তারা এক্সপেক্ট করতেছিল গভর্নমেন্ট থেকে তাদের কাছে দাঁড়াবে আর কি। সেই জায়গাটাতে একটু পজ ছিল, একটু গ্যাপ ছিল। সেটা আমরা আশা করি গভর্নমেন্টের কাছে আমরা সেটা তুলে ধরেছি এবং আশা করি তারা এই দিকটা সুবিবেচনায় রাখবে। কোনো হুমকি দেওয়া হচ্ছে না উল্লেখ করে এই অধ্যক্ষ বলেন, যে কাগজ প্রতিষ্ঠান বাঁচানোর নামে স্বাক্ষর করা হয়েছে সেটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয়া কাগজ নয়। একটা চিঠির পরিপ্রেক্ষিতে কিছুটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা হয়তো বা অভিভাবক মহলে একটা ক্ষোভের জন্ম হয়েছে। আমি যদি হয়ে থাকে আমি অত্যন্ত দুঃখিত এই জন্য। এটা কিন্তু চিঠিটা কেউ একটা ড্রাফট করছে, চিঠিটা আমার সাইন নাই, চিঠিটা আমার মাইলস্টোন কলেজের প্যাডে না, এটা কেউ একজন লিখছে যে তার মতো করে সে লিখছে। এটার উপরে বেস করে আপনারা কনফিউজড হয়েন না, আপনারা ধৈর্য ধরেন। আমরা আপনাদের যেই দাবি দাওয়াগুলো আছে আমরা গভর্নমেন্টের সাথে কাজ করছি যাতে গভর্নমেন্ট আপনাদের পাশে এসে দাঁড়ায়। 21 জুলাই দুপুরে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় যুদ্ধবিমান। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।